4 জুন। আজকে এই মেশিনটা দেখছেন, এই মেশিনটা চলে যাবে দাদার এখানে। দাদা কোথায় যাচ্ছে কেন? পূর্ব বর্ধমান পাল্লা রোডে। পাল্লা রোড। তা আমাদের কারখানা থেকে ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। এইখানে আরো এক দাদা আজকে মেশিন দেখতে এসেছে। দাদা কারখানায় প্রোডাকশন থেকে ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। ভালো লেগেছে তো? দাদার বাড়ি কোথায়? আরামবাগ। আরামবাগ। আর এই কাকাও এসেছে, কাকাকে আজকে প্রোডাকশন দেখাতে পারলাম না। কাকা আমাদের কারখানায় এসেছে, প্রচুর কাস্টমার আসছে। কাকা আপনি কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া। ডিঙ্গালাটি। জাঙ্গিপাড়ায় ভালো আছে। জাঙ্গিপাড়ায় আমার মেশিন এখন পর্যন্ত যায়নি। আপনারা ভালো জিনিস দেবো, ভালো করে শিখিয়েও দেবো, ঠিক আছে? যাতে জাঙ্গিপাড়ায় সব থেকে টপ বাতাসা আপনারই হয়। দেখলেন আজকেও প্রচুর কাস্টমার, আরো কাস্টমার আপনার মেচে দাদাও 2খানা কাস্টমার গেছে, নবদ্বীপে গেছে 3খানা, কাকাও এসেছে 5-6খানা কাস্টমার আজকেই আছে। এর জন্য বলবো মেশিন দেখলে যে নিতে হয় এমন কোনো কথা নাই, আপনি আসুন, এসে যদি ভালো লাগে নেবেন। এই এখন আমাদের 3টে বেজে গেছে, এই মেশিন এখন চলে যাবে আপনার পাল্লা রোড। কারখানা এখন বন্ধ। আবার আগামীকালও মেশিন যাবে মেদিনীপুর এগরা, সেটা অগ্রিম বলে দিলাম। আর পরশুদিন মেশিন যাবে আপনার আসাম, তারপরের দিন মেশিন যাবে হচ্ছে আপনার বেলদা, অগ্রিম সব বলে দিলাম, ঠিক আছে? দেখবেন প্রত্যেক দিন মেশিন যাবে এখন, প্রত্যেক দিন। কারখানা আজকে বন্ধ হয়ে গেছে। আজকেও দেখছেন কাস্টমারের পুরো লাড লেগে গেছে। চিটিং বাস তোরা দেখ, আজকে কাস্টমারের অভাব নেই, চারিদিকের কাস্টমার। 1 মাস মেশিন বেচতে পারিনি বলে বেশি ভাবছিলিস সবাই সঞ্জীব কর্মকার ফুরিয়ে গেছে। সঞ্জীব কর্মকার ফুরায় না। ইউটিউবে এখন ভিডিও সার্চ করবি সব সঞ্জীব কর্মকার ছাড়া আর পাবি না। দেখ কারখানায় আজকেও মেশিন যাচ্ছে, প্রত্যেক দিন মেশিন, কালকেও যাবে, পরশু যাবে, তারপরে যাবে। যারা যারা বলবে মেশিন বেচার জন্য মাল কিনে নেবো, কাস্টমার ধরিয়ে দেবো, সেই সব সোদপুরের ওই ছেলেগুলোর কথায় কখনো আসবেন না। আর কিছু 4 চক্ষু মাল যারা চোখে ঠিকমতো দেখতেই পায় না, তারা বলছে ম্যানুফ্যাকচার। কোনোদিন তারা ম্যানুফ্যাকচার হতে পারে না, চোখেই দেখতে পায় না, তাহলে সে ম্যানুফ্যাকচার কি তো কোথা দিয়ে হবে? কথা বলার সময় চোখ টিপ টিপে করে কথা বলে, এদের থেকে সাবধানে থাকবেন। সব খোলা বাতাসা দেখুন, সব খোলা বাতাসা। দেখছেন এই যে পাক হচ্ছে, এটা গুড়ের বাতাসার পাক। এইখানে আপনার কাঠে হচ্ছে, সব কাঠ। আজকেও প্রচুর কাস্টমার। সবসময় একটা কথা বলবো, গুড়ের বাতাসা করলে 24 ইঞ্চি কড়াই চাই, আর সাদা বাতাসা করলে 22 ইঞ্চি পাত কড়াই চাই। এই দিদি এসেছে, কোথা থেকে এসেছেন দিদি? আরামবাগ। আরামবাগ। এই দিদি আজকে বাতাসার মেশিন দেখতে এসেছে। আজকে কত তারিখ হলো? 4 তারিখ। 4। দাদা আরামবাগ। দাদা কোথা থেকে এসেছেন? বর্ধমান। আর এই ম্যাডাম এসেছে ভিডিও করতে। এই হচ্ছে মেশিন। এই বাতাসার ব্যবসা করতে গেলে 20 ফুট জায়গা চাই লম্বায়, আর চওড়ায় চাই 7 থেকে 8 ফুট, 10 ফুট হলেও হবে। দেখুন গুড়ের বাতাসার পাক প্রায় রেডি হয়ে গেছে। এইগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হবে না, কিন্তু যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই, গুড়ের বাতাসার মধ্যেও আমরা একটু রং মেশাবো। রং না মেশালে কখনো গুড়ের বাতাসার ভালো কালার আসবে না। এই দেখুন এই রং গুড়ের বাতাসাতে আমরা একটু দিচ্ছি। কোনো চ্যানেলে আপনারা দেখবেন না যে ভিডিওর মাধ্যমে গুড়ের বাতাসাতে রং দেওয়া দেখায়, একমাত্র এই কর্মকার মেশিনারি চ্যানেলেই এই প্রথম দেখানো হচ্ছে যে বাতাসের মধ্যে রং দিচ্ছি। কেননা বাঙালি বেশি বোঝে, যদি একটু কালার না দিই এই গুড়ের বাতাসার যা কালার হবে মার্কেটে মাল বিক্রি হবে না। বাতাসা বাঙালি বিশাল বোঝে, এর জন্য রং দেওয়া বাঙালিদের জন্য। বাইরের রাজ্যেই রং কিন্তু দেওয়া হয় না গুড়ের বাতাসা, এই পশ্চিমবঙ্গেই শুধু দেওয়া হয়। বাতাসা করতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে চিনিটা আপনার চাই সেই চিনিটা অবশ্যই এই দেখুন বস্তার গায়ে লেখা আছে S30 বা S130। S30 S130 ছাড়া বাতাসা কোনো দিন করলে আপনার বাতাসার টেম্পার আসবে না। এইখানে দেখছেন ছাট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কোনোদিন ভিডিওতে কেউ দেখায় না, আমরা প্রথম দেখাচ্ছি। গুড়ের ইচ্ছে ছাট আছে, এই ছাটটা কিন্তু আপনি গলিয়ে নেবেন এই কড়াইয়ের মধ্যে, তারপর আবার এই চিনি দেবো, এই ছাটের সঙ্গে চিনি দিয়ে বাতাসা হবে। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বাতাসায় কিন্তু এই যে গুড়টা দেখছেন এটা হচ্ছে ভেলি গুড় দিয়ে আপনারা বাতাসা করতে পারেন, খারাপ হবে না। আর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, বাতাসায় টেম্পার আনার জন্য সাইট্রিক দিতে হয়। এগুলো আপনি কোনো ভিডিওতে দেখবেন না, সাইট্রিকের কথা বলছে, আমরা এই ভিডিওতে বলছি। সাইট্রিক দিতে হয়,
আর হাইড্রো দিতে হয়। সাইটিক দিলে কি হবে, বাতাসার টেম্পারটা বাড়বে। আর আপনাদের এই যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের মধ্যে চট করে বাতাসার চাচনিকে জমতে দেবে না সাইটিক। এই যে দাদা বর্ধমান থেকে এসেছে, দাদা নিজের হাতেই পাক নিয়ে দেখছে। পাক হয়েছে দাদা? এখনো হয়নি না? কমিট লাগতে পারে এখনো। এই দাদা নতুন কাস্টমার। আর এই দিদিরা এসেছে কোথায় বললেন দিদি? আরামবাগ। আরামবাগ। ভালো লাগছে ট্রেনিং? আমাদের কারখানায় এসে ভালো লাগলো? ভালো লাগলো দাদা? দাদাদের ভালো লেগেছে। এইবার এই পাকটা দিয়ে কিভাবে বাতাসা হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বাতাসা করলে দেখুন এই যে পাশ থেকে কিন্তু একটা ন্যাকড়া দিয়ে কাঠির মধ্যে ওটাকে পাশ থেকে জল দিয়েই করছে, কেননা পাশে যেন কিছু জমে না যায়। তাহলে ওই জমা জিনিসটা ওটা যখন এই পাকের মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু পাকটা নষ্ট হয়ে যাবে। এত ডিটেলসে আপনাদের কেউ ভিডিওর মাধ্যমে কোনো দিন বলেনি, আমরাই বলে দিচ্ছি। আমাদের এই কর্মকার মেশিনারি চ্যানেল থেকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, সব কিছু বাতাসা শিখে যাবেন। যারা যারা অন্য জায়গা থেকে মেশিন নিয়ে ফেসেছেন, বাতাসা হয় না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের মেশিন চেঞ্জ করে আমরা আমাদের মেশিন দেব, তার জন্য এক্সট্রা 1 লাখ টাকা আরও দিতে হবে। পাকটা দেখছেন কি সুন্দর হচ্ছে। সবসময় মাথায় রাখবেন পাকটা যেন এরকম টকবক করে ফোটে। এরকম টকবক করে যদি না ফোটে তাহলে কোনো দিন আপনার বাতাসা ভালো হবে না। দেখুন আমরা গুড়ের বাতাসার মধ্যে সাইটিক দিচ্ছি। এটা কোনো দিন কেউ আপনাকে ভিডিওতে দেখাবে না গুড়ের বাতাসাতে সাইটিক দেওয়া হয়। আমাদের এই কর্মকার মেশিনারির ভিডিওটা কেন আপনারা দেখবেন, এইসব ডিটেলসগুলো আপনি এই বুঝতে পারবেন, দেখতে পাবেন। সাইটিকটা দেখুন দিদি, এইদিকে তাকান। এই যে সাইটিকটা দিল, এই সাইটিকের জন্য বাতাসার টেম্পারটা বাড়লো। আর বাতাসা দেখবেন প্রচুর ফুলে যায় না, ফোলাটা কমালো, চ্যাপটা ভাবটা আনলো এই সাইটিকে, ফোলাটাকে কমালো। নইলে এত ফোলা ফোলা বাতাসা বর্ষাকাল জলীয় বাষ্প ভেঙেই যাবে। বাতাসাটা মিডিয়াম ফোলা করলো, বুঝলেন। এই সাইটিকের অনেক গুণ আছে। এইটা করা হলো। আবার এই যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে মালকে জমতে দেবে না। আপনি শুধু গুড় দিয়ে ওই দিয়ে করবেন তো যেমন ট্যাঙ্কে মাল জমে যাচ্ছে, ঠিক আছে? জানেও না লোকে, গুড় দিয়ে আর চিনি দিয়ে বাতাসা করে, ও বাতাসার টেম্পার থাকে না। 2 কেজি 1 কেজি হলে হয়তো সম্ভব হয়, কিন্তু এই 10 12 15 কেজি মাল হবে না, কারণ ওই ট্যাঙ্কিতে চট জমে যাবে, বুঝলেন। ছেলতে তো সময় দিতে হবে। দাদাদের এখানে পাক প্রায় রেডি। প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের এখানে কাস্টমার এসেছেন, আজকেও আমাদের মেশিন যাবে। আজকে 4 জুন 11টা 42 বাজে এখন, জুন মাসের 4 তারিখ, ওয়েডনেসডে। এবার ট্যাঙ্কে পাকটা ঢালা হবে। নিচ থেকে গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসটা কেন জ্বালাবো, ট্যাঙ্কটাকে একটু গরম রাখতে হবে, তাহলে ট্যাঙ্কের মধ্যে মালটা জমবে না। এই গ্যাসটা আপনার বহুদিন যাবে, ঠিক আছে? 1 দিন 2 দিন না, 4-5 মাস 6 মাস চলে। কদিন কমাস যায় দাদা? মিনিমাম 4 মাস যাবে, ঠিক আছে? মিনিমাম 4 মাস। ও ম্যাডাম এখানে এসে দেখে যান। ম্যাডামও আমাদের এখানে এসেছে ভিডিও করতে। কি করছে দেখুন, আমি ভিডিওর মাধ্যমে আপনাকে সব বলে দিচ্ছি। হ্যাঁ, এইটাই আপনি এখন ইউটিউবার আসবেন বলে দেবেন। এদিকে চলে আসুন ম্যাডাম, দিদি এদিকে চলে আসুন, অসুবিধা নেই। প্রথমে কাজ করছে কি দেখুন, ওই যে চাচনিটা, ওটাকে বলছে কি চাচনি। চাচনিটাকে এবার ট্যাঙ্কের মধ্যে ঢালবে। হ্যাঁ বলো। চাচনিকে ট্যাঙ্কের মধ্যে এবার ঢালা হলো। আসো। পুরো ট্যাঙ্কের মধ্যে চাচনিটা ঢালা হয়ে গেল। এটা 15 কেজির চাচনি আছে, ঠিক আছে? একা মানুষ বলে 15 কেজি ঢাললো। এটা আপনারা 20 কেজি অবধিও করতে পারেন, তখন কিন্তু 2টো লোক লাগবে। একা 20 কেজির রিস্ক নেওয়া যাবে না, বুঝেছেন? দাদা আপনি মেশিন নিয়েছেন কতদিন হয়েছে? হয়ে গেল 1 বছর। 1 বছর 3-4 মাস হয়ে গেছে। দাদাকে যখন প্রথম মেশিন দিই, দাদা ভাবিনি ভালো করতে পারবে। আজকে দাদা প্রচুর বাতাসা। দিনে কত কেজি হয় দাদা? 200 কেজি 250 কেজি। 200-250 কেজি হয়। 250 কেজি মানেই অনেক। একা মানুষ আবার কত করবে? দেখুন
ট্যাঙ্কের মধ্যে একটা খুন্তি নিয়ে চাষনিটাকে নাড়াচ্ছে। কেন নাড়াচ্ছে? সব জায়গাটা সমানভাবে যাতে ফেনা ওঠে তার জন্য নাড়াচ্ছে। এখনো কিন্তু দাদা হাইড্রোলিকটা উপরের দিকে তোলেনি, এইবার হাইড্রোলিকটা তুলবে। ওই যে দাদা ওইখান থেকে অপারেটিং এর জায়গা থেকে হাইড্রোলিকটা তুলছে, এই দেখুন হাইড্রোলিক তোলা হয়েছে। আর এই ফাটারও শুরু হয়ে গেছে। এই যত ফাটবো তত ফেনা হবে, এই ফেনাটাই হচ্ছে বাতাসা। এখনো দেখুন ফেনা হওয়া শুরু হয়নি, ফেনা এখনই শুরু হবে। এটার মধ্যে সাইড দিয়ে দেবে, হ্যাঁ হয়ে যায়। যখন দেখলে খুব বেশি খুলে যায় দিতে হয়। দাদাদের ট্রেনিং হচ্ছে আজ জুন মাস 4 জুন। বেল্ট দেখুন চলা শুরু হয়ে গেছে। বেল্টটা আপনার সিলিকন বেল্ট। একই রকম জিনিস দেবো, কালকে করে কিন্তু আজকে প্রথমবার দিয়ে দেখা গেল সেটা অন্যরকম। দেখুন দিদি ফেনা ওটা প্রায় শুরু হয়ে গেছে। দেখুন ট্যাঙ্কের মধ্যে আস্তে আস্তে ফেনা শুরু হয়ে গেছে। এই যত ফেনা করব তত ফোলা বাতাসা। এই অবস্থায় ফেলে দিলে সব চ্যাপ্টা বাতাসা। ঠিক আছে দাদা, বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? অনেক কষ্ট করে দিদি এসেছে। ফেনাটা 1 থেকে 2 মিনিট হয়ে চলবে। মোটামুটি এইখানে 15 কেজির পাক আছে। এটা 5 থেকে 6 মিনিটের মধ্যে টোটালি কমপ্লিট হয়ে যাবে। ট্যাঙ্কে দেখুন আস্তে আস্তে ফেনায় ভর্তি হয়ে আসছে। এখনো ড্রপিং শুরু হয়নি, এক্ষুনি ড্রপিং শুরু হবে। দেখুন ফেনায় ভর্তি হয়ে গেছে। এই ফেনায় আরো করতে পারে দাদা, ঠিক আছে? তাহলে আরো খোলা হবে। ফেনা দেখুন ট্যাঙ্কে ভর্তি হয়ে গেছে। এবার ড্রপিংও শুরু হয়ে গেছে। এখনো দেখুন প্রথমে কিন্তু 14টার লাইন আসবে না, এখনই 14টার লাইন চলে আসবে। এই দেখুন 14টার লাইন চলে এসেছে। দেখুন 14টার লাইন চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে। এরকম আপনি কোনো জায়গার মেশিন দেখতে পাবেন না যে বাতাসা পড়ার সাথে সাথে 14টা লাইন আসে। সেটা আপনি আমাদের মেশিনেই দেখতে পাবেন। এই কোণার বাতাসা দেখুন 1 নম্বর সাইজ আর 14 নম্বর সাইজ সব সমান, ঠিক আছে দাদা? এইবার আপনি ফোলা করেন চ্যাপ্টা করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মেশিন যে ঠিক আছে এইটাই হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে? যে 14টা লাইন ফোলা চ্যাপ্টাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যার যেখানে যেমন বাতাসা চলে সেইখানে সেরকম আপনারা করবেন। লাইনটা দেখুন, মেজারমেন্টটা দেখুন। মেশিন ঠিক আছে? মেশিন এই বাতাসা যেতে যেতে সব শুকিয়ে যাবে। লাইনের গ্যাপিং দেখুন, একটা বাতাসার সঙ্গে আরেকটা বাতাসার গ্যাপিংটা দেখুন কত সুন্দর। আর বাতাসার সাইজ দেখুন, সব কিন্তু মিডিয়াম। দেখুন এখনো কিন্তু এটা আমরা চ্যাপ্টা বাতাসাই বের করলাম, ঠিক আছে? সাইজ লাইন ঠিক আছে। এবার ফোলা করলে আপনার ফোলা হবে, আপনি যেমন করবেন। ফোলা করলে ভাই পরের পাকে ফোলা করবে, এক পাক ফোলা হবে এক পাক চ্যাপ্টা হয়। দেখুন এখনো বাতাসা সব পড়েই গেছে। এখনো দেখুন লাস্ট অব্দিও বাতাসার সাইজটা প্রায় ঠিক রয়েছে। লাস্ট অব্দি বাতাসার সাইজটা পুরো ঠিক আছে। এইখান থেকে বাতাসা সব পড়ে যাচ্ছে।
এইটা আমরা চ্যাপ্টা বাতাসা বের করলাম। ট্যাঙ্কের মধ্যে দেখবেন একটু মালও থাকবে না। আমাদের মেশিন সাকসেসফুল কেন? ট্যাঙ্কের মধ্যে আমাদের মেশিনে কোনো মাল থাকে না। একমাত্র আমাদেরই মেশিন আছে সারা পৃথিবীর মধ্যে যেই মেশিনে ট্যাঙ্কে কোনো মাল থাকে না। দেখুন ট্যাঙ্ক পুরো ক্লিয়ার, ট্যাঙ্ক পুরো ক্লিয়ার, দেখে নিলেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে পুরোটা দেখুন আর লাইক করুন।